ও ভাই রাবা, তুমি চাদরকে বের করতে চাইছো, কোথায় চলে গেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো ওরা কষ্ট দেয়, আমি আল্লাহ জানিয়ে দিই, ওরা তোমাদেরকে বের করতে চায়, বহিষ্কার করতে চায়। আর আল্লাহ কয় ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আর আমি আল্লাহ ওহী করে জানিয়ে দিলাম লানুহলিকান্নাজ জালিমিন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জালেমদের ধ্বংস করে দেব। কথা লেখা লানুহলিকান্না, ওরা যেমন বলছে লানুখরিজান্না, ওরা লামে তাকিদ নুনি তাকিদ দিয়ে ডবল তাকিদ ইমফেসিস দিয়ে বলেছে তোমাদের বহিষ্কার করবই করব। আর আল্লাহ বলে আমি তোদেরকে ধ্বংস করবই করব। আল্লাহু আকবার। ভাষা কি মিল। লানুহলিকান্না, আমি কই এখনো তো ধ্বংস হয়নি, আছে তো, ধ্বংস হবে কবে? আল্লাহ কোরআন যদি সত্য হয় তাহলে অবশ্যই ওই রক্তের বদলা দিতেই হবে, খুনের বিচার হতেই হবে। ঠিক না ঠিক? তাল বাহানা চলবে না। জুলাই সনদ কার্যকর করে ওই খুনিদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতেই হবে, কোনো ক্ষমা হবে না, হবে না, হবে না। আমার ভাই বন্ধু, আমি আল্লাহর কোরআনের পাখি যদি মাঠে এসেছেন, নিজে কথাগুলো বলেন, একটাও মিস হয়নি, একটা কথাই একটু উচ্চতা ছিল, পাইনি। তা হচ্ছে কতগুলো, আর একটা ছিল এই পালার সময় দুটি গর্ত খুঁজে, কালা মানে গর্ত খুঁজে পাইছিল, কলার পাতা পাইছিল, কলা বাগানে কলা পাতা পাইছে, কি করে কলার পাতা খাইয়া ধরা তো খাইল, 100 পিসি আউট। দেখলি না বন্ধুরা আমার? তো দেখেন উনি বলেছে, কথাগুলো বলেছেন, আরেকটি কথা বলেছিলেন যে আমাকে যদি শহীদ করা হয় আমি শহীদ হতে চাই। আল্লামা সাঈদী খুব সত্য শহীদ হতে চাই। আমার শাহাদাত হবে, আমার রক্ত ঝরবে যেদিন, তারপরে 1 বছরের যাবে না, তোমার পতন হবেই হবে হাসিনা সরকার। আল্লাহর ওলি মেডিকেল কিলিং করে হত্যা করেছে 14 আগস্ট রাত, মানে 15 আগস্ট। কত সাল? 23 সাল। 24 সালের আগস্টের 5 তারিখ ওদের ক্ষমতা চলে গেল, পালাতে হল। 1 বছর পরে নাই, 9 দিন বাকি ছিল। কথা বলেন, দেখেন বাস্তবতা। আল্লাহু আকবার। তবে কোরআনের পাখির শখ ছিল, আল্লাহ আমি দেখতে চাই আমার রক্ত যায় যাক, জীবন যায় যাক, শহীদ হয়ে যাই, তোমাদের কালেমার পতাকাটাই দেশে উড়ে একটু দেখতে চাই। সেটা এখন দেখার অপেক্ষা। ঠিক না ঠিক? জোরে বলেন। তার রক্তকে বৃথা যাবে না। মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে, এই সব মামলার বিচার হবে না। জোরে বলেন, হবে কি হবে না? চাই কি চাই না? হাত তুলে দেখায় কারা আল্লামা সাঈদীর খুনিদের বিচার চাই, তো হাত তুলে দেখায়। আমার ভাইরা, আমি বলতেছিলাম হাবিবে নাজ্জারকে ওরা গ্রেফতার করলো মারার জন্য।
দুই নবীকে মারতে চেয়েছিল, বাধা দিলেন, তাকে গ্রেপ্তার করা হলো। বলে তুমি কি কয় আমি রাজাকার, আমি ওর সাহায্যকারী। রাজাকে মানে কি? সে তো সাহায্যকারী। তা আমি নবীদের সাহায্যকারী, তো ধরো ওকে। ধরল, মাটিতে গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে ফেললো হাবিবে নাজ্জারকে। মাথার পরে পাথর দিয়ে আঘাত করে, আঘাত আঘাতে মাথাটা ফেটে ফেটে 4 খণ্ড এভাবে পড়ে আছে। দুনিয়া থেকে যেন বিদায় নিচ্ছে, কিন্তু শুধু একটা আওয়াজ হয়, একটাই আওয়াজ, আর কোন আওয়াজ নাই। কণ্ঠে একটি কণ্ঠ, শুধু এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজির, দেখেন এই বুক পুজো মাটিতে পোতা, পাথরের আঘাতে আঘাতে মাথা ফেটে 4 খণ্ড হয়ে আছে, তবু আল্লাহর নাম জপে। তখনও তার কলিজা বের হয় নাই, মৃত্যু হয় নাই, মালাকুল মউত কাছে আসতেছে। এমন সময় আল্লাহ পাক তাকে জানিয়ে দেয়, আমার ফেরেশতা রে, আমার হাবিবে নাজ্জারকে জানাইয়া দে, দেখাইয়া দে, একটু দেখাইয়া দে। কি দেখাবে? বলা হলো, কিলা দুখুলিল জান্নাহ, قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতা রে, আমার হাবিবে নাজ্জারের সামনে একটা জিনিস দেখাইয়া দি, বলে দি। কিলা তাকে বলা হলো, উদখুলিল জান্নাহ, হাবিব এই দেখো একটা জান্নাতের ছবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যখন কোন বান্দাকে শহীদ করা হয়, তার চোখের সামনে জান্নাতকে ধরা হয়। জামে তিরমিজির 291 পৃষ্ঠাে বর্ণিত হাদিস, লিশহীদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন ইগফর লাহু বিআউয়ালি দফা ويولى له مقعد من الجنة ويعزم من عذاب القبر ويأمن فضل الأكبر يدعو على رأسه تاج الوقر الياقوتا منها خير الدنيا وما فيها ويسحب من جوزا من حور العين ويشق في 70 من أقاربه أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي। আল্লাহ নবী বলেন, যখন কাউকে শহীদ করা হয়, শহীদের স্পেশাল 6টা মর্যাদা। নাম্বার 1 হচ্ছে তার শরীর থেকে প্রথম ফুটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে ওর জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, মুছে দিয়ে দেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, ইউরা লাহু মাকাদুকু মিনাল জান্নাহ, তার দিক দিক করছে, জীবন চলে যাবে, এমন সময় জান্নাতের ছবি তার চোখের সামনে ধরা হয়। যদি বলেন না সুবহানাল্লাহ। আর বলা হয়, এই যে কিলা দুখুলিল জান্নাহ, ও শহীদ, তুমি জান্নাতে ঢোকে, এই জান্নাত দেখো, ঢুকে যাও। আল্লাহু আকবার। আমাদের প্রিয় শহীদ আমির শুহাদা, তাকে ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হবে, পুত্র পরিজন সন্তান স্ত্রী সবাইকে সান্ত্বনা দিয়ে ওদের চোখের পানি রুমাল দিয়ে মুছতেছে। কান্দ কেন, টেনশন করো কেন? আমার আল্লাহ আমার ডাকতেছে, আমি আল্লাহর কাছে চলে যাই। আমার সারা জীবনের স্বপ্ন শাহাদ হলো শাহাদাত, আমার সারা জীবনে শাহাদাত। আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে শহীদ করে দাও।
আমরা তো এই দোয়া কোনোদিন করি না, সহজে করি। আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও। কি আমার সাথে বলা যাবে নাকি? যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাপ্পা, খোদার ছিল যারা অতি প্রিয়, সামিল করে নিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমির সুহাদা বলেন আমার আল্লাহ ডাকি, জান্নাত আমারে ডাকি। দূরে গিয়ে নামাজ পড়লেন, নামাজ পড়ে দোয়া করি, দাঁড়িয়ে গেলেন। প্রহরী দাঁড়িয়ে বলে তোমাদের কি সময় হয়েছে নাকি? আমি রেডি, আমি রেডি। স্যার এখন কয় মিনিট বাকি আছে। কি কর লোকে কাইন্দি পালাতি দেরি করে, আমি বলছি আমি রেডি, আমি রেডি। কিভাবে যেন তোর ইমান নাকি ভাবতে পারা জীবনে কোনোদিন? আমি রেডি। হাসতে হাসতে যাবে, ওরা কয় আশ্চর্য। কাছে নিয়ে গেল, দেখে হাসে, হাসির মজ দেখে হাসে। ওনার এক প্রহরী বলতেছেন কি আনন্দের হাসি, অবাক হলাম, জাল্লাত পর্যন্ত কেঁদে ফেলল। স্যার আপনি হাসেন, কি ব্যাপার? বলে তোমরা দেখছো ফাঁসির রশি, দেখো কালো কালো রশি বানাইছ রে, তোমরা রশি দেখো মৃত্যুর ফাঁক করে করো, আমি তো দেখি আমার জান্নাত। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা ফাঁক মানে করো, তুমি জানো না? বুখারীর 395 পদে হাদিস, আল জান্নাতু তাহতা বারিকাতিস সুয়ুফ। ওই তরবারি আর ফাঁসির রশি ভিতরে চিকচিক করতেছে জান্নাতের ছবি। সুবহানাল্লাহ। জান্নাত ওখানে। সূরা বুরুজের তাফসীরে যায়, যখন একদিনে 20,000 ইমানদারকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়, সবচেয়ে একটি মহিলা কোলে বাচ্চা, মাত্র 3 মাসের বাচ্চা নিয়া আগুনের দ্বারে মহিলা দাঁড়ায়া ফেলে দেবে আগুনে। মহিলাটা ভয় পেয়ে গেল, এক পা পিছাইছে। কোলের বাচ্চা দুধ তো খায়, কথা জানে না, বলে মা পিছাও কেন? তুমি দেখতেছো আগুন, আর আমি দেখি ওটা তোমার জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। খুলে দেখে কথাগুলো, আহারে শহীদ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায়, আর আমরা কি করি? তো ভাইরা আমার, ইতিহাসের পাতায় গুলো, কোরআনের পাতায় পাতায় লেখা। আমরা জাতি ভীত হই, কিন্তু না না না, আমার আল্লাহ পাক বলেন এভাবে রক্ত ঝরবে আর জান্নাতের পথ প্রশস্ত হবে, তোমার দিন প্রতিষ্ঠার পথ শক্ত হয়। সুবহানাল্লাহ, শক্ত হয়। হাবিবের চার কি আল্লাহ ডাক দেয়, ও আমার জিবরিল ওকে জানিয়ে দাও কি লাদখুলিল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে। সে বলে ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, যদি আমার জাতি জানতো আজকে জান্নাতের ছবি আমার দেখানো হয়। বিমা গফারা লি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন, আমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন আর সম্মানিত জান্নাতে আমার জায়গা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আফসোস করতে হয় রে, ও জাতির লোকেরা আমার মাইলে আনন্দ করে, তো দেখো না আমি কি দেখি, দেখতে পাও না? তোমরা তো দেখতে পাচ্ছ না। আমার ভাই বন্ধুরা, ফের হাজির, ইতিহাসের পাতা নয়, কোরআনের পাতায় একটু নজর দেন। কোরআনের পাতায় যুগে যুগে যা কষ্ট দিয়েছে, যুগে যুগে যেখানে কষ্ট দিয়েছে, যেখানে রক্ত বেশি ঝরে, সেখানে কালেমার বিজয়টা তাড়াতাড়ি হয়। সুবহানাল্লাহ। একটু ধৈর্যের ব্যাপার। আমার আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে বললেন, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানা। আল্লাহ বলেন
যাদেরকে অন্যায় ভাবে মাজলুম হালাতে হত্যা করা হয়, ফাকাত জাল্লালি ওয়ালি কি সুলতানা, ওই লোকদের ওলি যারা ওয়ারিশ যারা, ওদের উত্তরাধিকার যারা, তাদেরকে আমি আল্লাহ পাওয়ার দিই, সালতানাত দিই, ক্ষমতা দিই। জোরে গেল সুবহানাল্লাহ। যাদেরকে মারা হয় তাদেরকে আমি ক্ষমতা দেই। আল্লাহু আকবার। এ কথা কার? আরো জোরে গান না কার? খুশি না বেজার? যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ ক্ষমতা দেন, যাদেরকে পরিষ্কার করা হয় তাদেরকে আল্লাহ রাষ্ট্রের রাজত্ব দেন। সূরা কাসাসের মধ্যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন, আমি রাজত্ব কাদেরকে দিয়েছি যুগে যুগে। একটু ভালো করে দেখেন 5-6 নম্বর আয়াতগুলো। আল্লাহ বলেন, ফিরআউনকে যখন ক্ষমতা দিলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউনকে পাওয়ার দিলাম, ফিরআউন গোটা দুনিয়ার পাওয়ার পেয়ে গেল, নিজেকে সর্ব মনে করলো, যাই তাই করতে লাগলো। সে সিদ্ধান্ত নিয়ে ছোট্ট জন্মগ্রহণ করে বাচ্চাদেরকে, ছেলেদেরকে হত্যা করে মেয়েদেরকে বাঁচিয়ে রাখে। তাদের ওর প্রতিদ্বন্দ্বী গ্রুপটাকে দুর্বল করে রাখে, অত্যাচার করে, জুলুম করে দুর্বল করে রাখে। কি বললে আমাদেরকে দুর্বল করে রাখা হয়নি? ঘরে থাকতে পারবেন না, চাকরি করতে পালায় পালায় বেড়াবেন। মাঝে মাঝে আসতাম মাহফিল করতে, কত মাহফিল চললি যারা, রাত্রে বাড়ি যাবো তো ভয়ে ভয়ে, পথে কত জায়গায় কতবার ধরেছে, কতবার থানায় নিচে হিসাব নেই, কতবার। এই সেনেদা চুয়াডাঙ্গা এলাকায় বহুবার আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে। রাস্তায় চলতে পারতাম, কোন একটু মোড়ে যাওয়ার পথে একটু চা খাইবো, তা পুলিশ দেখলে দাঁড়ানোর লাইন নেই, গাড়ি দাঁড়ালে হুজুর করতে কি হলো। আর এখন সালাম দে শরীরে, কি কথা বল। আর তখন রাস্তায় চলার লাইন ছিল। এত দুর্বল করে রেখেছিল আমাদের মনটা, আমরা নিজেরা দুর্বল হয়ে গেছিলাম অনেক মানসিক ভাবে, চলতে ফিরতে পারতাম না। এই টুপি, এই যে জলে আন্দার সময় বের হতো সকালবেলা ফজর করে ঢাকায়, এইসব টুপিরা টুপিবিহীন মুখে মাস্ক করে ছোট খাটো একটা পাঞ্জাবি বেরোতাম আমি নিজে। আমার কথা বলছি, কয়েকদিন শেষ বেলায় আর ফোন নিতেই পারতাম না। ফোন বাড়ি রেখে যেত, শুধু ফোন চেক করতো। কি যন্ত্রণায় পড়ল ভাই, একশো প্র্যাকটিক্যাল বাস্তবতা। আপনারা আপনাদের জীবনে মিলাই দেখেন, ছিল না বলে? আমি শ্বশুর বাড়ি গেছি, তাও থাকতে পারলাম না। কি ব্যাপার? মধ্যরাত্রি পালাতে হই। ওই পাশে কিছু খান্না শয়তান আছে, আবুল আহাব তো আছে। হ্যালো বেলাল, শ্বশুর বাড়ি গেছি, পুলিশই ফোন দেয়। আরে আল্লাহ, পোলাপান বিয়ে দেবো অনুষ্ঠান, আমার মেয়ে বিয়ে দিলাম, তৈবুর আমার ছেলে, আমার মেয়ে বিয়ে দিলাম, অনুষ্ঠান করতে পারলাম না, পুলিশের ভয়। আমার কলারে তো ঢুকতে পারলাম না, ওর মামার বাড়ি বেনাপোল থেকে তুলে দিলাম। আমার বাড়ি, আমার মেয়ে বিয়ের অনুষ্ঠান করার পর লাইক এইগুলো প্র্যাকটিক্যাল। আল্লাহ এই দুর্বল করে রাখছিল ফেরাউনের তরিকাই। ফেরাউনের তরিকা ছিল দুর্বল করে রাখা, হত্যা করা। আমাদের এখানে ছিল কি ছিল না? এবার আল্লাহ কি বলে দেখেন, অনুরিদু আন্নামুলনা আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলতেছে, আমি চাইলাম ওরা যাদেরকে দুর্বল করে রাখছে, যাদেরকে অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, আমি ওদেরকে প্রতিষ্ঠিত করতে চাইলাম। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আর আমি তাদেরকে জাতির নেতা বানাইতে চাইলাম। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে রাজপ্রাসাদের উত্তরাধিকার বানাইয়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, সে আল্লাহ তো সেই পদে নিয়ে যাচ্ছে গোটা জাতি। কি কর ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? ও বন্ধু, এই কোরআনের কতগুলো যদি সত্য হয়, এই বাণী যদি সঠিক হয়, আল্লাহর কালাম সামনে রেখে বলি, ও
অপেক্ষমান, শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ পাক এই মজলুম রক্তাক্ত মানুষগুলা, এই জেলখানা স্বৈরাচারের কবলে পড়ে যারা নির্যাতিত, তাদেরকে আল্লাহ ক্ষমতা দেবে এই জমিনে, ঠিক না ঠিক? এই অধিকার আরো দরকার কার? অতএব এই জমিন হবে আল্লাহর জমিন, হবে আল কোরআনের জমিন। অতএব ঠিক না ঠিক? আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে আলেমদের বাংলা, আগামীর বাংলা হবে আল্লাহর আইনের শাসনের বাংলা। কিন্তু জোর হচ্ছে না তো, জীবননগরের লোকের জোর নেই কেন ভাই? ঘটনা কি? ওই প্যারে হাজিরিন, আমরা চাই, যা চাই আল্লাহ তার চেয়ে অনেক সময় আরো অতিরিক্ত বেশি দিয়ে দেয়, ঠিক না বেটি? কোরআনের ভাষাগুলো আল্লাহ তাই দেখায়, যা দেখি একটার পরে একটা। কি কর? ক্ষমতার মালিক কে? জোরে কর না কে? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, ঠিক না বেটি? এই ক্ষমতার মালিক যে আল্লাহ, তিনি যাকে ইচ্ছা তাকে দেবেন। কুরআনুল কারীম দরকার, এইটার সাথে আপোষ নেই কোন, ঠিক কিনা বলেন? এইটা হবে সংবিধান। জোরে বলেন। নবীর জামানা, খোলাফায়ে রাশিদিনের জামানা, উমাইয়া যুগ, আব্বাসী যুগ, পরের যুগ থেকে 1000 বছর পর্যন্ত এই পৃথিবীর অর্ধেক পৃথিবী জুড়ে শাসন ছিল কোরআনে, ঠিক না ঠিক? আমাদের বাংলার মাটি, এই মাটি 850 বছর, এই ভারত বাংলা পাকিস্তানের মাটি 850 বছর ধরে কোরআনের শাসন ছিল। কোরআন দিয়ে আইন আদালত চলতো, জজকোর্ট হাইকোর্ট চলতো, দেওয়ানি আমদানি খাত চলতো, সমস্ত আদালত প্রশাসন কোরআন দিয়ে চলতো। 850 বছর পর্যন্ত ব্রিটিশ এসেছে, কোরআনের শাসন কেড়ে নিয়েছে, ব্রিটিশ ল জারি করেছে, আর আমাদের মাথায় মগজে ঢুকিয়ে দিয়েছে কোরআন আলাদা, রাজনীতি আলাদা। আন্নাল কিতাব ওয়াস-সুন্নাহ লা ইয়াফতারিকান, নবী হাদিসে বলে গেছেন, এক যুগান পরে বলবে কিতাব আলাদা, রাজনীতি আলাদা। মুসলমান, মাথার পোকা বের করে দাও, ব্রিটিশ পোকা বের করে দাও। এটা ব্রিটিশদের ল। কোরআন বলে না আল্লাহর খলকল আমরু, সৃষ্টি যার, আইন আদালত হবে তার। যখন কোরআন ছিল, শাসন ছিল, তখন চুরিদারি ছিল না, ঘুষ ছিল না, সুদ ছিল না, জেনা ছিল না, খুন হত্যা ছিল না, রাহাজানি ছিল না, অবিচার ছিল না, ঠিক না ঠিক? ন্যায় বিচার ছিল। রাজার ছেলেও রেহাই পায় নাই, বাচ্চার সন্তান রেহাই পায় নাই, তাদেরকে ন্যায় বিচারের অধীনে আসতে হয়েছে। এই ভারতের সম্রাট জাহাঙ্গীরের বিবি খুনির মামলা চলে গেল, বিচার হলো, এই বিচারের রায় হলো, বাদশা নিজে রায় দিলেন, আমার স্ত্রী নূরজাহান, এই তাম পৃথিবীর সেরা সুন্দরী নারী নূরজাহানকে হত্যার জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। বাদশা নিজে ঘোষণা দিয়েছেন। এই জমিনে, এই ভারত বাংলা পাকিস্তানের জমিনে, ও বন্ধুরা আমার, সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বেশি লাগে না, 2-3টে কাজ করলে যথেষ্ট। কি রে ভাই, এগুলো কথার ভিতরে ডিস্টার্ব করছেন কেন? এই জমিনে মাত্র 2-3টা কাজ। আজকে আফগান, সোনার আফগান হয়েছে, কি বেশি কাজ না, সোনার আফগান।
2 বছরের ভিতরে পৃথিবীকে চ্যালেঞ্জ করতেছে। তাদের টাকার মান ডলারের সমান কাছাকাছি। ওরা পারমাণবিক কারখানা তৈরি করছে, ওরা বিশাল বিশাল কারখানা তৈরি এগিয়ে চলেছে। ওরা নিজেরা সেই মাত্র 2 বছরে বড় বড় কোম্পানি তৈরি করে অনেক এগিয়ে গেছে। ভাইরা আমার, আমরা কোথায়? মুসলমান কোথায়? সেই তালেবানদের দিকে তাকাও, জুব্বা পরে, পায়জামা, ঢিলা পায়জামা, জুব্বা পাঞ্জাবি পরে, মাথায় পাগড়ি পরে মন্ত্রণালয়ে যায়। গাড়ি নাই, ওই বড় বড় ট্যাক্সি নাই, পাজেরো নাই, জিপ নাই, সাইকেল চড়ে, পায়ে হেঁটে, স্যান্ডেল 2 ফিতা স্যান্ডেল পরে মন্ত্রী যায় মন্ত্রণালয়। দেখেছেন? কাজ করেছে বেশি না 3টা। 1 নম্বর কাজ, চুরি দুর্নীতি বন্ধ করেছে। চুরি করলে, দুর্নীতি করলে, ঘুষ খাইলে হাত কাটা হবে। এই আইনটা কার? যেরকম না কার? আর সারিকো সারিকো ভক্ত আইডিয়া হমা, চুরি করলে হাত কাটা হবে, দুর্নীতি করলে হাত কাটা হবে, ঘুষ খাইলে হাত কাটা হবে। একটি কাজ। দ্বিতীয় হলো, তারা খুনের বদ কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাস চালু করেছে। এক খুনিকে রাজধানীর বিশাল স্টেডিয়ামে মাঝখানে দাঁড় করিয়ে, যাকে খুন করেছে তার ওয়ারিশদেরকে ডেকে এনে তার স্ত্রী, তার সন্তানকে হাতে অস্ত্র দিয়ে, পিস্তল দিয়ে বলা হলো গুলি চালাও। কিসাস মানে সে যেভাবে তোমার বাবাকে হত্যা করতো সেভাবে হত্যা করো। তোমার অধিকার, পাওয়ার তোমার হাতে তুলে দিলাম। স্ত্রীকে বলা হলো গুলি চালাও ওর বুকের ভিতরে। তোমার স্বামীর বুকটা ঝাঁঝরা করেছে, তুমি এই গুলি চালিয়ে ঝাঁঝরা করে দাও। অনলাইনে পৃথিবীকে দেখানো হলো ব্লাড ফর ব্লাড নয়, কুতিবা আলাইকুমুল কিসাস, যেভাবে মেরেছে সেইভাবে মারা হলো। আবরারকে পিটিয়ে হত্যা করেছে, ওই খুনিদেরকে পিটিয়ে হত্যা করা হবে। নিজামী ভাইকে ফাঁসির মঞ্চে নিয়েছে, ওই খুনিদেরকে ফাঁসির মঞ্চে নিতে হবে। মুগ্ধকে গুলি করেছ, ওর খুনিকে গুলি করে রাখতে হবে। এটার নাম কিসাস। কিসাসের বিধান জারি করেছে, গোটা আফগান ঠান্ডা হয়ে গেছে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, বেশি কিছু লাগে না। ন্যায় বিচার কায়েম হবে, কিসাস জারি হবে, চুরি করলে হাত কাটা আইন জারি হবে, চুরি দুর্নীতি বন্ধ হবে, খুন বন্ধ হবে, অফিসার অন্যায় অফিসার বন্ধ হবে। বাংলা সোনার বাংলা হতে 24 ঘন্টা লাগবে। আমি চ্যালেঞ্জ করেছি, চ্যালেঞ্জ করে বলতে পারি, ও বাংলার জনগণ, আমাদের মতো এই ব্যক্তি আলেমদেরকে একটাবার দাও, আলেমদের হাতে একটাবার দাও। 24 ঘন্টা, 24 মাস যাবে না। 24 ঘন্টার ভিতরে অফিসের ঘুষ দুর্নীতি চিরে হবে, খুন বন্ধ হবে, জেলা বন্ধ হবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। সেই কোরআন আমরা চাই। কারা কারা 2 হাত তুলে দেখান তো। এই জনগণের এত সুন্দর আয়োজনে জমান আরো জোরে হতে হতো। তাকবীর দেবেন, তা মোদি পর্যন্ত কাটতে হবে। খুনি, ডাইনি বুড়ি, কুটনি বুড়ি যেন ভয় পেয়ে যায়। ওরা আবার সাহস বেড়ে যাচ্ছে দিন দিন, ঠিক না বেটি? ফ্যাসিস্টদেরকে ঢুকে ডিস্টার্ব করতে যায়। ওদের কলিজার ভিতরে জ্বালিয়ে দেন। বাংলার জমিনে আর আসার চিন্তা হলো, এবার আসতে হবে হ্যান্ডকাপ নিয়া, ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য আসতে হবে। এবার ঠিক না বেটি? এই মোদির রাস্তাতে মোদি তোর খেলা চলবে না, ঠিক কিনা কর? জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত তোলা নাই এমন কেউ আজকে ডানি মায় দেখেন, কে তোলে না হেঁটে দেখবেন, চিনি ফেলেন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বিজয় দাও, আমি হাত দুইটা